আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হাউ আর ইউ গাইস ডুইং? কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইউনো, আমরা যারা মুসলমান তাদের জন্য জীবন এবং মৃত্যু এটা তেমন কিছু না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন এবং মৃত্যু আমাদের জন্য উপহার স্বরূপ। আর তোহফাতুল আল মাউতু তোহফাতুল মুমিন, অর্থাৎ মৃত্যু হলো মুমিনদের জন্য তোহফা, পুরস্কার। কারণ এই মৃত্যুর পরে আমরা জান্নাতি, ইনশাল্লাহ 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 আমরা জান্নাতি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে যে কথাটা বলার জন্য আসলাম সেটা হলো আহ, এই ইহুদির বাচ্চারা প্লাস আপনার জারজ সন্তান আমেরিকা, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, সন্ত্রাসী রাষ্ট্রের সহযোগী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এমনকি আমেরিকা, তারা আহ, শান্তির নামে তারা অশান্তি পৃথিবীতে সৃষ্টি করে আসছে দীর্ঘদিন ধরে, আপনারা জানেন 100 বছর ধরে। এমনকি তারা যে পিস কনফারেন্স ডাকলো, বিভিন্ন বৈঠক বসলো, হ্যাঁ, এটা ছিল সম্পূর্ণ তাদের প্রতারণা, সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র। কারণ এর ভিতরে তারা কি করেছে, ইরানকে অ্যাটাক করার জন্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যত প্রস্তুতি দরকার তারা নিয়ে ফেলেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দে প্ল্যান, আল্লাহ প্ল্যান, অ্যান্ড আল্লাহ ইজ দ্য মাস্টার প্ল্যানার। সো তারাও পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা, কিন্তু আল্লাহর পরিকল্পনা তাদের উপরে। আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী। সম্মানিত উপস্থিতবৃন্দ, আলহামদুলিল্লাহ ইরান ইতোমধ্যেই রেসপন্স দিয়েছে। তারা বাহরাইনে এই আমেরিকার বেসে আক্রমণ করেছে, কাতার, কুয়েতে, তারপরে দুবাইতে এবং সৌদি আরবে, এবং এখনো ওমানের কথা আমরা শুনতে পারি নাই, জানি নাই। আলহামদুলিল্লাহ, বিশেষ করে সৌদি আরবকে বেশি মারা দরকার। এই সৌদি আরব এত সম্মানিত হওয়ার কারণে, পিছনে কারণ হলো আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এবং মক্কা। এই এই দুইটার কারণে এত বেশি সম্মানিত, কিন্তু তারা তাদের সম্মান রাখতে পারে নাই, তারা তাদের মানে মর্যাদা রাখতে পারে নাই। এখন তারা ইহুদিদের পা চাটা গোলাম হয়ে গিয়েছে, তারা আমেরিকার পা চাটা গোলাম হয়ে গেছে, সন্ত্রাসী রাষ্ট্রের পা চাটা গোলাম হয়ে গেছে। অতএব কারণে তাদেরকে বেশি বেশি মারা দরকার। আমি ইরানকে অনুরোধ করব, যত বেসমেন্ট আছে, ওমান, বাহরাইন, দুবাই, কাতার, কুয়েত, জর্ডান, তারপর সৌদি আরব যত আছে, এদেরকে একদম তছনছ করে ফেলো, তছনছ করে ফেলো। আর তেল আবিবে একটানা 3 দিন মিসাইল খালি মারতে থাকো। সোজা কথা, ইসরায়েলে একটানা 3 দিন মিসাইল চলবে, 3 দিন, কোনো প্রকার স্টপ হবে না, কোনো প্রকার স্টপ হবে না। তো আহ, যারা বিদেশে আছেন, ওমান, বাহরাইন, বা অন্যান্য রাষ্ট্রে বাংলাদেশি যারা আছেন, মুসলিম যারা আছেন, মুমিন যারা আছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা সতর্ক থাকুন। আপনারা নামাজ কালাম পরে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইরানকে এদের বিরুদ্ধে বিজয় দান করে। তো জানি আমরা পৃথিবীর বুকে তেলের দাম বেড়ে যাবে, কারণ তারা হরমুজ বন্ধ করে দিয়েছে, তারপর লোহিত সাগর বন্ধ করে দিয়েছে হুতিরা। ইয়ামেনের যে হুতি ভাইয়েরা রয়েছে, তাদেরকে আমরা সেলুট জানাই, তাদেরকে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তাদেরকে যেন রক্ষা করে। আলহামদুলিল্লাহ, তারা ইতিমধ্যে আক্রমণ শুরু করে দিয়েছে। আমি বিশেষভাবে অনুরোধ করব ইয়ামেনের হুতি ভাইদেরকে, সেটা হলো, আপনারা যদি পারেন, আব্রাহাম লিঙ্কন যে শিপটা রয়েছে, এটাকে একদম তছনছ করে একদম সিঙ্ক করে দেন, মানে ডুবাইয়া দেন। হ্যাঁ, পারস্য উপসাগর কি জিনিস সেটা বুঝাইয়া দেন। শুধু অতীতে তারা ইতিহাস থেকে জেনেছে যে পারস্য সাগর অত্যন্ত ভয়ানক, আরব সাগর অত্যন্ত ভয়ানক, কিন্তু এবার তারা এটা প্রমাণ পাবে। তারা প্রমাণ পাবে যে আহ, একটা মুসলিম রাষ্ট্রই যথেষ্ট সকল মুনাফিক মুসলিম রাষ্ট্র থেকে, একজন ইমানদারই যথেষ্ট শত মুনাফিক মুসলিমের বিরুদ্ধে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা গতবারও আমরা 12 দিনের যুদ্ধে জয়লাভ করেছি, এবারও করব। তো বড় আফসোস, মানে বড় আফসোস লাগে, সেটা হলো ফিলিস্তিন অন্যান্য রাষ্ট্র যে কাজগুলো করতে পারতেছে না, সেগুলো ইরান করছে। তো আলহামদুলিল্লাহ, ইরান যদি ফিলিস্তিনের আশেপাশে থাকতো, তাহলে আমার মনে হয় না ইসরায়েল কোনো প্রকার সাহস করতো ফিলিস্তিনিকে আক্রমণ করার। তো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই ইরানকে আপনি এমনভাবে বিজয়ী করুন, এমনভাবে তাকে শক্তিশালী করে তুলুন, আমেরিকা নয়, পুরো পশ্চিমা ইউরোপ, মানে তারা যেন স্বপ্ন না ভাবে যে আমরা মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্রগুলোতে কোনো প্রকার হুমকি দিব অথবা চোখ রাঙাবো, এটা যেন স্বপ্ন তারা না না ভাবে। বাস্তবে তো সম্ভবে না, কি স্বপ্ন যেন তাদের এটা না আসে। একটা স্বপ্ন দেখবে তাদেরকে কোনো একদিন আমরা দখল করবো না, এরকম যেন না হয়। তবে ইরান আর কোনো মানে বিরতি নয়, নন স্টপ ব্যালিস্টিক মিসাইল, হাইড্রোজেন মিসাইল, যত মিসাইল আছে একদম মানে তছনছ করে দাও। রাশিয়া, চীন,
দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, তোমরা তৈরি থাকো, কারণ তোমাদেরকে লাগবেই। যুদ্ধের ঘন্টা বেজে গেছে, আর কোনো প্রকার ঘুম নেই, আর কোনো প্রকার রেস্ট নেই। এখন শুধু পাল্টা জবাব দেওয়া হবে। উই স্ট্যান্ড উইথ ইরান ফর এভার, উই স্ট্যান্ড উইথ আফগানিস্তান ফর এভার, উই স্ট্যান্ড উইথ ইয়ামেন ফর এভার। তো বাঙালি মুসলিম ভাই বোনেরা, উই আর ওপেন টু কিল, উই ডোন্ট ফেয়ার এনি ডেথ। সো আমরা 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 ওপেন ব্রাদার, আমাদের হারাবার কিছু নেই, কারণ আমাদের মালিক একমাত্র আল্লাহ। আমাদের মালিক একমাত্র আল্লাহ। আমরা তো আল্লাহকে আমাদের জান, মাল, পোলা, মাইয়া, সকল ধন সম্পদ সঁপে দিয়েছি, বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। উই সোল্ড আউট অলরেডি, ইভেন ইভেন বিফোর উই ওয়ার বর্ন। আমাদের জন্মের পূর্বে আমরা সোল্ড আউট। সো উই ডোন্ট কেয়ার, উই লিভ অর ডাই, উই জাস্ট ফাইট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্টিস, আদল, ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।